দেখেন, আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে সৌদি আরবের অবস্থা রোজার মাসে। রাত্রে ঘুমানে কালে সব পরিষ্কার করে ঘুমাইছি, এটি সব পরিষ্কার করে ঘুমাইছি। পরে আবার দেখেন কি অবস্থা এটা দেখছে। শুধু তো এই কাজ না, এই কাজ বাদ দিয়ে আমার বহুত কাজ আছে। কাপড় চোপড় ধোয়া, পাপোশ পরিষ্কার করা। দেখেন সারা রাত খাইছে, তাহলে একটু ভিজায় রাখতি, তাও একটু আমার উপকার হইতো, মানে আর কি হইতো, তাড়াতাড়ি ধোয়া যেত। তাদের কেক মেক বানাইয়া খাইয়া খুইয়া একটু ভিজায় রাখতি, এই যে শুকায় রয়েছে। তো যারা যারা ঠান্ডা কাজে আসবেন তারা একটু সতর্কভাবে আসবেন, শরীরে শক্তি বানায় নিয়ে আসবেন, তা নাহলে পরে কিন্তু থাকতে পারবেন না এই সৌদি আরবে। এটা বুঝা শুনে আসেন। দেখেন যিনি খাইছে কিনে থিয়ে দিছে, মানে তুইলা যে একটু উপরে যে থুবো, এইটা তাদের জন্য ক্লান্তি। সারা রাত খাইয়া খুইয়া এটা কি পানি ডালেতে থিয়ে দিচ্ছে। দেখেন গেহুয়া বানাইছে, কপি বানাইছে। এই এই আমি রোজার আগে আমি চলে যাওয়ার আমার সিদ্ধান্ত ছিল, কিন্তু এই রোজার জন্য আমাকে যাইতে দিল না। মানে এরকম খাটা হেরা তো আর খাটতে পারবো না, হাট ফেল করে মরার মতো রব। হেরা কাজ কাম পছন্দ করে না, সংসারে তাদের কোনো পছন্দ না। তাদের কাম এসে মোবাইল টেপা সারাদিন, আর বসে থাকা, ঘুমান। আসলে তাদের জীবনটাই জানি কেমন। আমার মাঝে মধ্যে ভাবি যে তাদের জীবনটা কত সুন্দর। বাপের ঘরে রাজরানী, স্বামীর ঘরে রানী। তো এই অবস্থা আমার কাছে মনে হয় যে সবচেয়ে কি আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু পার্থক্য কেমন। আমরা তাদের দাসীগিরি করি, আর তারা রানী হয়ে বসে থাকে। তো হ্যালো বিয়ান, আমাকে একটু সাপোর্ট করেন, আমার পাশে থাকেন। আজকে পর্যন্ত।